সকলে তোমারি ইচ্ছা পৌঁছে পদ করো করে লঙ্ঘনে লঙ্ঘাবীরে পৌঁছে পদ করো করে লঙ্ঘনে লঙ্ঘাবীরে হরে রাম পদ হরে সকলে তোমারি ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করো না লোকে বলে করিয়া সকলে তোমারি ইচ্ছা কখনো শীত কখনো শীত কখনো নিরলহিতারে কখনো শীত কখনো শীত কখনো নিরলহিতারে নাই সে ভাব কেমন বুঝিতে না পারি সে ভাব কেমন বুঝিতে না পারি সকল গুঞ্জন গেল রে মাতিয়া বল কালু রে মাতিয়া বল কালু লোকে বলে কালে কালো বলে কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী শ্রীবিপদ করে মন কালো রে মাতিয়া বল কালো রে মাতিয়া বল কালো ঘোরা ধারে দেখাস আলো ঘোচাস মনের কলুষ কালো। এক ভক্ত মা তার ছেলে হচ্ছে পুলিশ অফিসার কলকাতা, তিনি তার কিডনিতে স্টোন হয়েছিল, অপারেশন ছাড়া কোনো গতি ছিল না, তিনি মুর্শিদাবাদ থেকে এসেছিলেন। সেই মা তিনি কে দণ্ডি খাচ্ছে দেখি তো মাকে দণ্ডি খাচ্ছে, দেখো কাদার মধ্যেও দণ্ডি খাচ্ছে মা, কাদার মধ্যেও দণ্ডি খাচ্ছে। মায়ের মানসিক পূরণ হয়েছে, একবার নিয়ে আসো না এবার। আর ওই মা আমাকে দুটাকে চুরি দিয়েছে আর মাকে একটা কোমর বন্ধনী দিয়েছে, পরিয়ে দেবে। সেই ওনার ছেলে কলকাতার পুলিশ অফিসার, 3 বার এসেছেন, অনেক উপকার পেয়েছেন। আরেকটা ভক্ত আমাকে আলতা পরিয়ে দিয়েছে, অনেক উপকার পেয়েছে। আলতা পড়তে পারছো কাঁদাতে। মাগো তোর কোলে দেখাই কত সুখ শান্তি যে পাই, মাগো তোর কোলে দেখাই কত সুখ শান্তি যে পাই, এই আশাই আছি বসে এই আশাই আছি বসে দেখিয়ে স্বপন, এই আশাই আছি বসে দেখিয়ে স্বপন, থাকমা কিছুক্ষণ ও থাকমা কিছুক্ষণ আমার কাছে, থাকমা কিছুক্ষণ, তোকেই শুধু চাই মা তারা, চাই না মালিক ধন।
দেশ বিদেশ থেকে আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে মানসিক করে মানসিক শোধ করতে আসেন এই মন্দিরে। আজকেও সেই একইভাবে এক ভক্ত মা মুর্শিদাবাদ থেকে এসে দণ্ডি কেটে মানসিক শোধ করলেন। এই মাকে ডাকলে উপকার হবেই, আপনারও হবে। আপনারা জবা ফুল খাচ্ছেন তো? জবা ফুলটা অবশ্যই খাবেন। যাদের খুব শরীর অসুস্থ তাদের জন্য জবা ফুলটা খুব উপকার, কারণ এই মায়ের সবথেকে মহা ঔষধ হলো এই জবা ফুল। জবা ফুল কীভাবে খাবেন সেটা আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে। আপনি রোজ সকালে শুদ্ধ বস্ত্রে 2টো করে জবা ফুল খালি পেটে খাবেন। 1 মাস খেলেই হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কিছু একটু পরিবর্তন হয়েছে। অবশ্যই হবে, হবার কথা। আর যদি আপনার কাছে জবা ফুল না থাকে, যদি কোনো দিন মন্দিরে আসেন, তাহলে ওখানে মায়ের চরণের জবা ফুল অবশ্যই আপনি পেয়ে যাবেন। আমিও যখন গিয়েছিলাম আমি জবা ফুল নিয়ে এসেছি, মায়ের চরণের জবা ফুল। অনেকে মানসিক করে থাকেন অনেক কিছু, তবে মায়ের পায়ে আলতা পরানোর মানসিক অনেক কম ভক্তরাই করে থাকেন, আর কম ভাগ্যে থাকে এই মাকে আলতা পরানো। ভাগ্যের দরকার আছে মাকে আলতা পরানো, মায়ের পা স্পর্শ করা। এক ভক্ত আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন মঙ্গলা মাকে আলতা পরানোর স্বপ্ন দেখে। হ্যাঁ, তিনি স্বপ্নে দেখেছেন মাকে আলতা পরিয়েছেন, তাই আজকে তিনি পুজো দিতে এসে আমাদের মঙ্গলা মাকে আলতা পরিয়ে দিয়েছেন। আর আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে মঙ্গলা মা আছেন, তিনি আলতা পরলে আমাদের কৃষ্ণকালী মায়ের পা আর আমাদের মঙ্গলা মায়ের পা দুটি যেন একই রকম লাগে। এই যে ভক্ত এসেছেন, এই ভক্ত অনেক উপকার পেয়েছেন, আর বারে বারে আমাদের মন্দিরে এসেছেন পুজো দিতে। আজ দিনটি ছিল শনিবার, আর এই শনিবার দিন আর মঙ্গলবার দিন অজস্র পরিমাণ ভক্তের ভিড় হয়ে থাকে আমাদের মায়ের মন্দিরে। মায়ের মন্দির পরিপূর্ণ হয়ে থাকে এই মঙ্গলবার আর শনিবার। তাছাড়াও কিন্তু অন্য দিনগুলোও ভিড় হয়ে থাকে, তবে অতটা পরিমাণ হয় না যতটা পরিমাণ শনি আর মঙ্গলবার হয়ে থাকে। তাহলে আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।